গাইস আজকে আমাদের বাড়িতে হবে ফুচকা। তো চলো এই আলুগুলো কেটে নি, সিদ্ধ করতে দিতে হবে। হ্যাঁ, আলুগুলো কাটা হয়ে গেছে, তো এখন এই কড়াতে আলুগুলো সিদ্ধ করতে দেব। তো যতক্ষণ ওইদিকে আলুগুলো সেদ্ধ হচ্ছে ততক্ষণ আমি এদিকে গাজর এগুলো সব রেডি করে নিই। দেখো সব ধুয়ে নিয়ে চলে এসেছি। এবার চলো তাড়াতাড়ি করে কাটি, কারণ যত তাড়াতাড়ি কাটবো তত তাড়াতাড়ি খেতে পাবো, কি বলো? আর এদিকে দেখো ফুচকার আসল জিনিসটা এখনো ভেজাতে ভুলে গেছি, তেঁতুল। এই যে তেঁতুলগুলো শক্ত, ভিজিয়ে রেখে দিই তাহলে গলে যাবে। তো কতটা লাগবে বুঝতে পারছি না। তো আমি এখন শসাগুলো কাটতে শুরু করে দিয়েছি, আর মা দেখো কেমন ছুঁড়ে ছুঁড়ে খেতে শুরু করে দিয়েছে। বাঙালি মানুষ, বুঝতে পারছো, খাবার এরকম ছুঁড়ে ছুঁড়ে না খেলে একটু ঠিক বাঙালি বাঙালি ফিল আসে না। পেঁয়াজ আর গাজর লঙ্কা সব কাটা হয়ে গেছে, মা আলুগুলো তুলে নিয়েছে, সিদ্ধ হয়ে গেছে। এদিকে আলুগুলো আমি ছানতে লেগে গেছি। আপনি কি করুন, আর একটু জোড়াতে হবে। মা দিয়ে দিচ্ছে বিট নুন একটু। তো চলো ভালোভাবে চটকাই চটকাই মেখে নিতে হবে। ফুচকার আলু হাত দিয়ে না মাখলে কোনো টেস্ট হয় বলো? আর এই যে কত শসা কুচিয়ে দিয়েছি। তো মা বলছে যা লাগবে লাগবে, না লাগবে বাকিটা আমরা শুধুই খেয়ে নেবো। ভালোভাবে সব মাখিয়ে নিই। আর এই যে ছোলা কলাই, তো এইটা না দিলে ফুচকার আলু ঠিক জমে না। আর একটা স্পেশাল মশলা আছে, ওইটা না দিলে তো আর জমবেই না। তো দাঁড়াও, ওটা একটু পর তোমাদেরকে দেখাচ্ছি। এবার পড়ছে ফুচকার আসল জিনিস, মানে এই যে চাট মশলা। এইটা না দিলে মানে ফুচকা, সেই ফুচকাওয়ালাদের কাছে যে ফুচকাটা খায় না, সেই টেস্ট আসে না। মশলাতে কি কি আছে বলো তো? কিন্তু জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা, মৌরি সব কিছু ভেজে তারপর গুঁড়ো করা আছে। এই যে পেঁয়াজ চললো এখন, লঙ্কা। মা বলছে বেশি ঝাল দিস না, পরের দিন বুঝতে পারবি। ফুচকাতে একটু ঝাল না হলে ভালো লাগে? তোমরাই বলো। অন্য সময় লাগে, কিন্তু ফুচকা খেতে বা অন্য কিছু মুখরোচক কোনো জিনিস খেতে কিন্তু আমার এতটুকু ঝাল লাগে না। শুধু আমার নয়, আমার মনে হয় অধিকাংশ মানুষেরই এটাই হয়। তো ঠিক বললাম তো? হয়তো তোমরা এখন এই কথাটা শুনে মুচকি মুচকি হাসছো, যদিও বলতে পারছো না। এদিকে দেখো তেঁতুলের জলটাও এখন রেডি হয়ে গেছে প্রায়, দেখে জিভে জল চলে আসছে। হা হা হা। দেখো এদিকে মা লেগে পড়েছে ফুচকা ভাজার জন্য, আর এদিকে আমি সব রেডি করে নিয়েছি। এই সেদিকে আমাদের বড় বাটিতে এক বাটি ফুচকা রেডি হয়ে গেছে। তো চলো তাড়াতাড়ি খেতে শুরু করি। তো চলো গাইস, একটু বড় সাইজ দেখে নিই। তো চলো, হচ্ছে দেখো শসা আর সাথে এই যে জল। গাইস চলো একেবারে মুখে ঢুকবে নাকি দেখি। হুম, এই আমার মা এদিকে খাওয়া শুরু করে দিয়েছে। বাপরে, হেভি লাগছে কিন্তু। মা কেমন লাগছে বলো? মায়ের ঝালে আর গলা দিয়ে কথা বেরোচ্ছে না। শুধু এই যে তেঁতুল জলটা, আহা হা, অমৃত অমৃত, একবারে অমৃত সরোবরের জল, বুঝলে?